রাস্তার টোকাইরা যুবদল ছাত্রদল করে, ছাত্র সংসদে ছাগলের মতো তোরা হারছস, তোদের লজ্জা শরম নাই? বেগম জিয়া বলছিল বস্তির পোলাপাইন দিয়া ছাত্রদল করায়, এটা এখন ট্রু। রাস্তার টোকাইরা এখন ছাত্রদল করে, ড্রাগ এডিক্টাররা ছাত্রদল করে, ছিনতাইকারীরা ছাত্রদল করে। নো ওয়ে, এটা শহীদ জিয়ার দল না। আপনারা যারা গত 17 বছর ধরে কর্মীরা আন্দোলন করছে, নেতাদের বিশাল বড় একটা অংশ বিভিন্ন এজেন্টের দালালি করছেন আপনারা, আমরা সবাই এটা জানি, আপনারাও জানেন। তারা 5 তারিখের পরে স্টেজের সামনে চলে আসছে। এদেরকে কিন্তু কর্মীরা খুঁজে পায় নাই। 17 বছর আন্দোলনের সময় আমাদেরকে ফোন দিত কর্মীরা, আপা কি করব, নেতাদের তো ফোন বন্ধ। সেই নেতারা আজকে স্টেজে গিয়ে ইনোভেশন দেখায় বিএনপির। আরে বাপ রে বাপ, মানে সংস্কার করে ফলাইতেছে, মিডিয়াতে এটা করবে, তারপরে সুশীলরা ওইটা করবে, বই ছাপাবে, বিএনপির টেকনোলজিক্যাল ভাবে আগায় নিবে, ডিজিটাল বানাইবো, কত প্যারা তোরা শিখছস। কোনো কিছু কিন্তু সবকিছু মুখ থুবড়ায় পড়ে যেতেছে, কারণ এটা তো সৎ না। গত 3 দিন থেকে আমার প্রোফাইলে, আমার পেজে প্রচুর গালাগালি করতেছে, খুব গালাইতেছস তোরা। আমার এগুলা দেখার আসলে সময় নেই। তারপরে মজার ব্যাপার হচ্ছে বিভিন্ন জন ফোন করে বলতেছে যে আপা আপনাকে প্রচুর গালাগালি করতেছে। আমি করুক না ভাই, এখন কথা হচ্ছে আমি আজকে কিছু আইডি রিয়ালাইজ করলাম, এগুলা যুবদল করে, ছাত্রদল করে। রাস্তার টোকাইরা যুবদল ছাত্রদল করে, ছাত্র সংসদে ছাগলের মতো তোরা হারছস, তোদের লজ্জা শরম নাই? বেগম জিয়া বলছিল বস্তির পোলাপাইন দিয়া ছাত্রদল করায়, এটা এখন ট্রু। রাস্তার টোকাইরা এখন ছাত্রদল করে, ড্রাগ এডিক্টাররা ছাত্রদল করে, ছিনতাইকারীরা ছাত্রদল করে। নো ওয়ে, এটা এভাবে চলতে দেওয়া যায় না। তো ছাত্র বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে কথা বলছি, ছাত্র সংসদে হারার পরে তাকে আপনারা নমিনেশন দিবেন, এমপি বানাইবেন। দলের বাস দিতেছে, আপনাদের ওগুলো সমস্যা হয় না। আমি কথা কইলে আপনাদের সমস্যা। যুবদল এক টোকাইরে নেতা বানাইতে গিয়া ওর স্লোগানের দাপটে, ওর স্লোগানের ঠেলায় পুরা জাতি যুবদলকে ঘৃণা করা শুরু করলো। তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে পর্যন্ত তাদের এই চাঁদাবাজদের বিরুদ্ধে তারা কথা বলছেন, দায়িত্বশীল নেতারা। আপনি রাস্তার টোকাই যদি দলের মধ্যে কন্ট্রিবিউশন থাকে, তাকে ওই টোকাই হিসেবে সম্বোধন করেন, ওই লেভেলে তারা রাখেন। তারা আপনারা সংসদে পর্যন্ত নিবেন কেন? একটা অশিক্ষিত 3 পাস ছেলে কি সংসদে যাওয়ার যোগ্য 2025 সালে আইসা? তারা এই স্বপ্নটা আপনারা দেখাইছেন কেন? এটা আপনাদের দোষ, ওর দোষ না। একইভাবে কতগুলা মহিলা, একজন দায়িত্বশীল নেত্রী, মানে সেন্ট্রাল কমিটির নেত্রী, চোখের মধ্যে দুনিয়ার কি এর, মানে আপনার এটা আমি তার ব্যক্তিগত চয়েস, বাট ইউ আর এ লিডার। জরি মরি লাগায় সকালবেলা দুপুরবেলা কি কথাবার্তা বলে, যেগুলো শুনলে মানে পাবলিক হাসতে হাসতে মরে যায়। এটা তো বিএনপি না, এটা শহীদ জিয়ার দল না। আপনারা যারা গত 17 বছর ধরে কর্মীরা আন্দোলন করছে, নেতাদের বিশাল বড় একটা অংশ বিভিন্ন এজেন্টের দালালি করছেন আপনারা, আমরা সবাই এটা জানি, আপনারাও জানেন। তারা 5 তারিখের পরে স্টেজের সামনে চলে আসছে। এদেরকে কিন্তু কর্মীরা খুঁজে পায় নাই। 17 বছর আন্দোলনের সময় আমাদেরকে ফোন দিত কর্মীরা, আপা কি করব, নেতাদের তো ফোন বন্ধ। সেই নেতারা আজকে স্টেজে গিয়ে ইনোভেশন দেখায় বিএনপির। আরে বাপ রে বাপ, মানে সংস্কার করে ফলাইতেছে, মিডিয়াতে এটা করবে, তারপরে সুশীলরা ওইটা করবে, বই ছাপাবে, বিএনপির টেকনোলজিক্যাল ভাবে আগায় নিবে, ডিজিটাল বানাইবো, কত প্যারা তোরা শিখছস। কোনো কিছু কিন্তু সবকিছু মুখ থুবড়ায় পড়ে যেতেছে, কারণ এটা তো সৎ না। অসৎ নেতৃত্ব দিয়ে আপনি কখনো শহীদ জিয়ার দলকে আগায় নিতে পারবেন না। আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের একা না। তো এই দলটা 5 তারিখের পরে মানুষের ভরসা স্থল ছিল। এই যে হাসিনার ফেসিজম যাওয়ার পর মানুষ মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে, 17 বছর এরা নির্যাতিত ছিল। গুটি কয়েক মানুষের জন্য এই দলটাকে আপনারা অজনপ্রিয় করছেন। আর এই মানুষগুলোর বিরুদ্ধে যখন কথা বলি, আমাকে বলে জামাতি। আরে শুয়ারের বাচ্চারা, আমার 14 গোষ্ঠী জামাত করছে নাকি? আমারে বলে জামাতি, আমি নাকি এজেন্ট, আমি টাকা খাইছি। খোদার গজব পড়বে তোদের উপরে, ঠিক আছে? এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে, দেশের অবস্থা খুবই জঘন্য। চারিদিকে আইন শৃঙ্খলা ঠিক নাই, সরকারের ভিতরে ষড়যন্ত্র চলতেছে, রাজনৈতিক দলের ভিতরে কামড়া কামড়ি। তার মধ্যে আইসা আমরা যারা 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়েস রেজ করছি, মামলা খাইছি সাইবার সিকিউরিটিতে, আজকে তোরা আইসা আমারে গাইলাস। আওয়ামী লীগের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা বিএনপি কে গাইলাইতেছে, জনাব তারেক রহমানকে নিয়ে নোংরা নোংরা কথা বলতেছে, ওদের আইডিতে দেখ, ওদের আইডি গিয়ে তোরা পারলে রিপোর্ট কর, ওদের আইডি ব্যাশিং কর। আমাকে করস কেন? আমি 5 তারিখের পরে এমন কোন ভিডিও কি বানাইছি, কন্টেন্ট বানাইছি যেটা আমার দলের বিরুদ্ধে গেছে? তোদের বিরুদ্ধে গেলে আমার এটা সমস্যা না, কিন্তু বাংলাদেশের এই জাতীয়তাবাদী দল, রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে এলিট পর্যন্ত সবাই ভালোবাসে। ওই রিক্সাওয়ালারা আমার আইডি দেখে, আমি কি বলি শুনে। জনগণের সাথে আমরা আছি, তোরা নাই। তোরা মনে করছস, তোরা তারেক রহমান সাহেব মনে করে না যে উনি বাংলাদেশের আগামীতে সরকার গঠন করবে? তোরা মনে করছস তোরা মিনিস্টার হয়ে গেছস, নির্বাচনের আগে মিনিস্টার হয়ে তোরা মানুষের গলা কাটা শুরু করছস। তো তোদেরকে কে ভোট দিবে? আজকে তোদের বিরুদ্ধে আমি না, অনেকেই সোচ্চার, অনেকে দেশে থাকে কথা বলে না। আমার স্কোপ আছে, আমি কথা বলি, ঠিক আছে? আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দলের যারা দায়িত্বশীল নেতা, একজনও কি সৎ নাই আপনারা? আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে সমস্ত রাস্তার টোকাই নামায় দিয়েছেন আমার বিরুদ্ধে, আমাকে গাইলানোর জন্য, এরা আজকে আমাকে গাইলাইছে, যখন আপনাদের কাছ থেকে সুবিধা পাবে না, কালকে আপনাদেরকে গাইলাইবো। এদের কোনো চরিত্র নাই, এদের কোনো আদর্শ নাই, এরা কোনো আদর্শ লালন করে না। যদি আদর্শ লালন করতো, তাহলে দলের এই অবস্থা হয় কেমনে? অজনপ্রিয় করতেছে কিভাবে দলকে এরা?